এখন আরেকটা বিষয়, সমসাময়িক আরেকটা বিষয়, ইলন মাস্ক ট্রাম্পের এই প্রশাসনে শক্তিশালী ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন। ইলন মাস্ক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেছিলেন, এমন একটা স্ট্যাটাস বাংলাদেশের একজন উপদেষ্টা ফেসবুকে শেয়ার করেছেন। আপনি দেখেছেন নিশ্চয়? না, আমি স্ট্যাটাসটা দেখি নাই, তবে এই ধরনের একটা প্রেস রিলিজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে আরেকটা প্রেস রিলিজ দেওয়া, যেটাতে বলা হয়েছে টেলিফোন করার কথা, সেটা নিয়ে আমি ডিটেল জানি না, এটা সম্পর্কে আমি কিছু। তবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বা প্রেস উইং থেকে আরেকটা প্রেস স্টেটমেন্ট দেওয়া হয়েছে, সেখানে বলেছে যে চিফ অ্যাডভাইজার ইউনুস and Elon Musk hold talks to bring Starlink to Bangladesh. এখানে বাংলাদেশে স্টারলিংকে আনার জন্য কথা বলেছে। এখানে বাংলাদেশের কোনো উন্নয়ন, বাংলাদেশের কোনো ডেভেলপমেন্ট এইসব নিয়ে কথা হয়নি, বরং আপনি যদি টোটাল ভেতরে যান, সেখানে আপনি যদি দেখেন, আমাদের প্রেস লিস্টটা আমি একটু পড়ে শুনে তারপর আমি সামারি বলে দেবো। সে বলছে, প্রেস লিস্টে বলা হয়েছে, বাংলাদেশ চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূস on Thursday held an extensive video discussion with Elon Musk, the founder of SpaceX and the owner of Tesla and X, to explore future collaboration and to make further progress to introduce Starlink satellite internet service in Bangladesh. Just only Starlink satellite service বাংলাদেশে আনার জন্য আলোচনাটা হয়েছে, এটা কিন্তু তাদের ইন্ট্রোতেই আছে। এবং সেখানে আছে present in the meeting where Dr. Khalilur Rahman, high representative for the Rohingya crisis, I don't know what is his link with Starlink, বা তার ইন্টারনেটের সাথে কি সম্পর্ক, সে তো রোহিঙ্গা ইস্যুতে হাই রিপ্রেজেন্টেটিভ, এন্ড লামিয়া মোর্শেদ, প্রিন্সিপাল কোঅর্ডিনেটর অফ এসডিজি। ভাই এসডিজির সাথে এটা সম্পর্কে সেটাও আমি বুঝি নাই। হোপ অল on the Bangladesh side, and Lauren Dreyer, Vice President, and Richard Griffiths, Global Engagement Advisor of the SpaceX site. দুই পক্ষে এরা ছিলেন, ঠিক আছে। লামিয়া মোর্শেদ কেন ওখানে সেটা আমি জানি না, খলিলুর রহমান কেন এটা আমি জানি, এটা নিশ্চয়ই তাদের কোনো একটা আলোচনা হয়েছে যেটা এই প্রেস রিলিজে আসে নাই, আই ডোন্ট নো। হ্যাঁ, বাট শুধু স্টারলিংকে বাংলাদেশে আনার জন্য হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, ডিউরিং দেয়ার কনভারসেশন প্রফেসর মোহাম্মদ ইউনূস এন্ড ইলন মাস্ক সরাসরি কি বলছে একবারও নাই, শুধু বলতেছে ডিউরিং দেয়ার কনভারসেশন Professor Mohammad Yunus and Elon Musk emphasized the transformational impact of Starlink satellite communications, particularly for Bangladesh enterprising youth, rural and vulnerable women and remote communities. Totalটা এনজিও কারবার, মানে ইলন মাস্কের এবং বিজনেস, এটা বিজনেস মনে হচ্ছে, কে ব্যবসা পাবে, কে ব্যবসা আনবে। হ্যাঁ, ব্যবসা আনবে, সেটা এটা সরকারের কিন্তু একবারও কিন্তু কথা নেই। ইলন মাস্ক সঙ্গে মোহাম্মদ ইউনূস কথা বলছেন, হ্যাঁ। দে ডিসকাস হাই স্পিড লো কস্ট ইন্টারনেট কানেক্টিভিটি কুড ব্রিজ দ্য ডিজিটাল ডিভাইড ইন বাংলাদেশ। বাংলাদেশে নাকি ডিজিটালি মানুষের মধ্যে ডিভাইড আছে, মানে মানুষ বৈষম্য আছে, সে বৈষম্য দূর করবে। এম্পাওয়ারিং এডুকেশনের উন্নয়ন করবে, হেলথ কেয়ারের উন্নয়ন করবে, ইকোনমিক ডেভেলপমেন্টের উন্নয়ন করবে, অ্যান্ড underserved regions and giving its millions of small and micro entrepreneurs access beyond the national boundary. Migrant ব্যবসা, ক্ষুদ্র ব্যবসা তারা বাংলাদেশের বাইরে, যারা বাংলাদেশের চায়ের দোকান দাঁড়ি করে, তার বিয়ন্ড বাংলাদেশের বিজনেসটা কি আই ডোন্ট নো, বাট দিস ইজ হোয়াট হ্যাপেন। মানে স্টারলিংক আনা হচ্ছে এই ক্ষুদ্র এবং এই ব্যবসায়ীদেরকে বিদেশে তাদের অ্যাক্সেস ঘটানোর জন্য। ওকে ফাইন, হতেই পারে তাদের, I don't know what is the link between এই বিষয়টা এমন ভাবে এসেছে বাংলাদেশে। আচ্ছা, আমি আর বুঝানোর চেষ্টা করেছেন, এক পক্ষ বুঝানোর চেষ্টা, ইলন মাস্কও ডক্টর ইউনূসকে খুব গুরুত্ব দেন এবং উনাকে ফোন করে কথা বলেন। আরেক পক্ষ বলার চেষ্টা করেছেন, নরেন্দ্র মোদীর সাথে ইলন মাস্কের বৈঠকের পরে ইলন মাস্ক ডক্টর ইউনূসকে ধমক দেওয়ার জন্য ফোন করেছিলেন। Oh, I don't think so. এটা সরকারি প্রেস রিলিজে সেটার কোনো চিহ্ন নাই, আমি জানি না। সরকারি প্রেস রিলিজ আছে স্টারলিংক বাংলাদেশে আনার জন্য এটা এই আলোচনাটা হয়েছে, এবং সেটা টেলিফোন না, সেটা হলো বলতেছে যে ভিডিও ডিসকাশন। হ্যাঁ, আচ্ছা শুনেন প্রফেসর ইউনূস কি বলছে এখানে, কিন্তু বারবার প্রফেসর ইলন মাস্ক কি বলছে একটা কথাও কিন্তু এখানে নাই, ঠিক আছে।
আছে শুধু কি আমি বলছি পুরো ডক্টর ইউনূসই বলে গেছেন, মানে ইলন মাস্ক এতই সহজলভ্য যে ডক্টর ইউনূসের বক্তৃতা শুনছেন। আচ্ছা ঠিক আছে, হতেই পারে, আমরা সবকিছু হতে পারে দেশে আছি এখন। হ্যাঁ, ডক্টর ইউনূস তো একজন বোকা উল্লাহ, সবসময় উনি বলতে না ভালোবাসেন, বলছেন উনি, এই শুনতে তো ভালোবাসেন না। পুরো প্রেস রিলিজই আছে, উনি বলছেন প্রফেসর ইউনূস স্টেটেড দ্যাট ইন্টিগ্রেটিং Starlink connectivity into Bangladesh infrastructure could create new opportunities for millions and integrate the country more closely into the global digital economy. Millions, ডক্টর ইউনূস মনে হয় মানে কথা উনি বলেন না মিলিয়ন ইয়ত এরকম মিলিয়ন, বাংলাদেশে তো তার কত 6 মাসে একটা লোকের চাকরি হয়েছে, এটা আমি শুনিনি। হ্যাঁ, কিন্তু উনি তো বলেই যাচ্ছেন মিলিয়ন্সের, এই স্টারলিংকের কারণে মিলিয়ন্সের মানে কি বলে এটাকে, বরাত বলে না, মানে ফোর হেডে আমাদের লোকাল ভাষায় খুলে যাবে, ভাগ্য খুলে যাবে আর কি। ওকে, প্রফেসর ইউনূস সেড অ্যাগেইন স্টারলিং কুড বি, দেখেন এই যে আসেন আসল ব্যবসার কথায় আসেন, স্টারলিং উড বি অ্যান এক্সটেনশন অফ গ্রামীণ ব্যাংক অ্যান্ড গ্রামীণফোন, pioneering of connecting village women and young people to the world. স্টারলিং নাকি ভিলেজ ওমেনরা ব্যবহার করবে এবং ইয়াং ওয়ার্ল্ড দেবে, এবং তারা গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের সাথে কাজ করবে। তাহলে এটা কি বাংলাদেশের কিছু হয়েছে? গ্রামীণ ফোনের ব্যবসা হয়েছে, গ্রামীণ ব্যাংকের ব্যবসা। ওকে, চিফ অ্যাডভাইজার আরো বলেছেন they would become global women and kids and global enterprises. আমাদের মহিলারা একটা বিশ্ব মানের মহিলা হয়ে যাবেন এবং আমাদের শিশুরা বিশ্বমানের শিশু হয়ে যাবে, এবং তারা বিশ্ব ব্যবসায়ী হবে, গ্লোবাল এন্টারপ্রেনার্স হয়ে যাবে। স্বপ্নে আপনি খেয়াল করেছেন কিনা জানি না, গত আন্দোলনের সময় বাংলাদেশের ইন্টারনেট বন্ধ ছিল, বন্ধ থাকার সময় এমনি ফেসবুকে কিন্তু একটা প্রচারণা ছিল ইলন মাস্কের উদ্দেশ্যে, এই লিংকে সবাই মিলে অ্যাপ্রোচ করে ইলন মাস্ক ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা করবেন, সবাই স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পাবেন। তা আমাকেও এমন একজন লিংকটা পাঠিয়েছে, আমি লিংকটাতে ক্লিক করতে গিয়ে দেখি $9 চাচ্ছে এর জন্য, ফ্রি না কিন্তু এটা, হ্যাঁ $9 চার্জ চাচ্ছে কিন্তু। এইভাবে কিন্তু তখনও কিন্তু একটা বিজনেসের একটা পক্ষ ছিল বা চেষ্টা ছিল কিন্তু তখন। তবে আপনাকে একটা ইনফরমেশন দেই আজকে, আপনার দর্শকদের একটা মানে বিশাল ইনফরমেশন দেয়, যখন বাংলাদেশে ইন্টারনেট, বিশাল ইনফরমেশন না বাট ইনফরমেশন ইট ইজ, বাংলাদেশ যখন ইন্টারনেট, ঢাকাতে যখন ইন্টারনেট অফ করে দেওয়া হয় বা অলমোস্ট স্লো করে দেওয়া হয়েছে, অচল করা হয়, আপনি জানেন কোথা থেকে বাংলাদেশের সাথে বাংলাদেশের সকল নিউজ সকল বার্তা সকল বক্তৃতা সকল বিবৃতি কার মাধ্যমে গেছে জানেন? একটা এমবিসির মাধ্যমে, বা বাংলাদেশের বর্তমান যে প্রেস সেক্রেটারি উনার সহযোগিতায়, এএফপি সরাসরি নামটা আসছে, এএফপি ওয়াজ ইউজড, এএফপির অফিস ইউজ হচ্ছে বাংলাদেশের রেজিম চেঞ্জের কাছে। আমি আপনাকে একদম অফিশিয়ালি, এটা অফিশিয়ালি আপনি বোঝান, যিনি কাজটা উনি পুরস্কার পেয়েছেন, না সে পুরস্কার পাপ, কিন্তু এএফপির মতো একটা অর্গানাইজেশন ব্যবহৃত হচ্ছে বাংলাদেশের রেজিম চেঞ্জে। এইটা বাংলাদেশের মানুষের জন্য একটা মানে বড় ধরনের ইয়ে, যে এখন তার মানেটা কি, তার মানে যে কোনো জায়গায় বসে চক্রান্ত করা সম্ভব। ঠিক আছে, আপনি রেজিম চেঞ্জ হওয়ার জন্য আমার কোনো আপত্তি নাই, বাট আমাদের রেজিমটা যেভাবে চেঞ্জ করার জন্য একটা বিদেশি বার্তা সংস্থার অফিস ব্যবহার করা হয়েছে, দিস ইজ ওপেন, তাদের লোকেরা এখন প্রকাশ করে দিচ্ছে এগুলি। আপনি একজন বিখ্যাত ইউটিউবার, বাংলাদেশের যিনি বড় ইনফ্লুয়েন্সার, তিনি এটা ডিসক্লোজ করছেন, এবং এটা তিনি বলেছেন উনারা এইভাবে কিন্তু তার সহযোগিতা তারা এই কাজগুলো করেছে না, উনি আজকে উনি ডিসক্লোজ, আজকের কথা বলছে, আমি আজকেই জেনেছি কথাটা, আজকে উনি প্রকাশ্য এসে বলেছেন এপি ব্যবহৃত হয়েছে বাংলাদেশের এই সকল কমিউনিকেশনের জন্য, একদম এপির নামটা উচ্চারণ করেছে। ওকে, এবার শেষ করে, এটা শেষ না করলে আমারও শান্তি লাগতেছে না। কারণ হলো কি, আপনি এখানে ভণ্ডামির চূড়ান্ত এর মধ্যে, এখানে এখনো কিন্তু আমি অনেকক্ষণ বললাম, তারপরেও কিন্তু এখনো অ্যাডভাইজার বলতেছেন, চিফ অ্যাডভাইজার, they would become global women and kids and global enterprises, এটা বলার পরে বলতেছে ইন রিটার্ন তার এসব কথাবার্তার উত্তরে এতক্ষণে ইলন মাস্ক আসছেন। ইলন মাস্ক আইসা কিন্তু কিছু বলে টলে নাই, বলতেছে
Elon Musk praised the Grameen Bank and microfinancial model, acknowledging its global impact in the poverty alleviation. ইলন মাস্কের খায়া কাম নাই যে বাংলাদেশের বা সারা পৃথিবীতে পভার্টি এলিভেশনের জন্য হিলারি ক্লিনটন বলে না, ইলন মাস্কও বলে। হ্যাঁ, একদম প্রশংসা করেছেন। ওকে, ইলন মাস্ক, কিন্তু ইলন মাস্ক বলছে এটা বলে নাই, কিন্তু বলছে প্রেইজড, মানে এটা থার্ড পারসনের মতো কথা, ইলন মাস্ক প্রেজ করছে। ওকে, একবারে মাস্ক the Telsa founder said এতক্ষণ আসছে he was familiar with the work of both Grameen Bank and Grameen Village Phone for many years. গন্ডি কিন্তু ছাড়ে নাই এখনো, গ্রামীণের গন্ডি ওদের প্রশংসা। and he expressed his belief that leveraging technological advancements such as Starlink could further drive innovation, economic empowerment and financial inclusion in Bangladesh. এনজিও মার্কা কথাবার্তা সবচেয়ে বলছে, এটা ইলন মাস্কের কোনো খায় কাম নেই, এরকম কথা বলে না। এখন দেখেন এত কিছুর পরে ইলন মাস্ক একবার সেইড, মানে ইলন মাস্ক সরাসরি কোট অ্যান্ড কোট একটা কথা কিন্তু নাই, মানে ইলন মাস্কের মুখ দিয়ে তারাই কিন্তু প্রেস রিলিজটা লিখেছে। এবার সারা বলছে প্রফেসর ইউনুস extended an invitation to Elon Musk to visit Bangladesh for the potential launch of Starlink services, underscoring the significance of this initiative for national development, to which Musk responded positively. Musk মাথা নাড়ছে, ঠিক আছে। মাস্ক এবার আসছে একমাত্র কোট মাস্কের, I look forward to it, quote unquote, the single কত 1 2 3 4 5 word sentence, এই প্রথম মাস্ক কথা বলেছে। This engagement marks a significant step, এটা হলো আবার আমাদের প্রেস রিলিজের কথা, towards bringing advanced satellite connectivity to Bangladesh, fostering, কোন একই কথা বারবার ঘুরায় ফেরায়, হ্যাঁ স্টারলিং হইলে এই হবে সে হবে। এখন আসেন এরবার ব্যবসা হয়েছে। both sides agreed to make speedy progress on this initiative and mandated High Representative Rahman and Mrs. Dreyer and Mr. Griffith to coordinate further work. শেষ। ইউনুসের সাথে মাস্কের যে কথা হয়েছে, আমি এর মধ্যে কোনো কিছু পাইলাম না। আরেকটা বিষয় আলাপ করে নিই, দুবাইতে আমার মনে হয় এই পুরা মানে বিষয়টি একটা মানে ভণ্ডামি, বা পুরো বিষয়টাই একটা ধরেন চেষ্টা করছে, মাস্কের প্রতিষ্ঠানের সাথে কথাবার্তা বলার চেষ্টা করছে, এবং মাছ হুহা করছে, হয়তো একবার মাছ হাঁটাহাঁটির সময় একবার মাথা নাড়ছে, এরকম কিছু হয়েছে। বিশ্বাস ভণ্ডামিটা তুলে ধরে, ভণ্ডামি মুখোশটা আপনি পরিষ্কার করেছেন এখানে। আরেকটা ইস্যুতে সার্ভে আলাপ করি, যে দুবাইতে যে সামিটে গিয়েছিলেন ইউনুস, সেখানে তার একটা ইন্টারভিউ অংশ বিশেষ আমরা দেখছিলাম, আপনি খেয়াল করেছেন সেটা? হ্যাঁ, ওখানে তিনি বারবার বলছিলেন বাংলাদেশের খুব খারাপ অবস্থা, খুব বুড়ো অবস্থা। ওনাকে যিনি প্রশ্ন করছেন, তিনি বাংলাদেশে এখন কি হচ্ছে, কেমন হচ্ছে, এগুলাও বলতে, খালি বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশ থেকে উনি একটা ভঙ্গুর অর্থনীতি পাইছে, ব্যাংক সিস্টেম থেকে $17 বিলিয়ন নিয়ে যাওয়া হয়েছে, হ্যাঁ, তারপরে ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে এগুলো লোপাট হয়েছে, তারপর প্রতি বছর $17 বিলিয়ন করে পার করেছে, এবং এগুলোই বলে গেছেন উনি, কোনো আশার বাণী আমি শুনি নাই। এবং ওই যিনি ইন্টারভিউ করতেন তিনিও বিরক্ত ফিল করতেছেন, উনি কিন্তু বারবার তাকে প্রশ্ন করার পরে যে উনি যে প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর চাচ্ছিলেন, কিন্তু উনি সরাসরি তার প্রশ্নের উত্তর না দিয়ে তার বক্তব্য উঠার চেষ্টা করছেন। এইভাবে মানুষ আন্দোলন করে বাবা হাত উঠে গুলি খাওয়ার চেষ্টা করছে, মানে উনি ওনার যে কি বলে ওটাকে, ওই যে তোতা পাখির মতো যে গল্পটা উনি সারাক্ষণ বলতে থাকেন, হ্যাঁ, যুবকদের বীরত্বের কাহিনী বলতে থাকেন, বীরত্বের কাহিনী এবং বাংলাদেশ কত খারাপ, এই দুটো জিনিস উনি ওখানে উপস্থাপন করেছেন। এবং আমি আপনাকে স্ট্রেট বলতেছি যে ওনার এই যে যখন কথা বলছে, এটা অ্যাব্রাপ্টলি একদম হঠাৎ করে এটাকে অফ করে দেওয়া হয়, হঠাৎ করে ওনার সাথে কথাবার্তা বন্ধ হয়ে যায়, কারণ ওখানে প্রায় শত শত লোক দাঁড়া ছিল, একটি লোক কোনো রেসপন্ড করে নাই, কোনো হাত তালে যায় নাই, কোনোভাবে মাথা নাড়ে নাই, কিচ্ছু করে না। ইট ওয়াজ লাইভ, আমি লাইভ দেখছি, এতগুলি মানুষ ওর দিকে তাকাইছিল, খালি কি কইতেছেন না কইতেছে। এবং আমি আশ্চর্য হচ্ছে, আমি ইংরেজি কম বুঝি, উনি অনেক ইংরেজি ভালো, অনেক এক্সপ্রেশন ভালো দেয়, কিন্তু আমি যতটুকু বুঝছিলাম উনি একমাত্র বাংলাদেশকে পোর্ট্রে করার চেষ্টা করেছে। বাংলাদেশ ইজ এ ডিভাস্টেটেড কান্ট্রি, যুদ্ধ বিধ্বস্ত একটা বাংলাদেশের কিছুই নাই, বাংলাদেশে কিন্তু সব উনি পেয়েছেন, সব
ও বারবার জিজ্ঞেস করছে যে এখন নিশ্চয়ই তোমার উদ্যোগে এটা এটা হবে, ওইটা ওটা হবে, হ্যাঁ হবে। উনি ওইটা ধারে পাশে না, উনি ঘুরে ফিরে ওনার দিকে শুধু নির্বাচন প্রশ্নে যখন আসছে তখন সে বলছে হ্যাঁ ডিসেম্বরের মধ্যে একটা সম্ভাবনা আছে, এইটুক পাওয়া গেছে ওখানে। বাট অডিয়েন্স তার দিকে তাকায়ও না, অডিয়েন্স একদম চুপ মেরে বসেছিল। There was no response from the audience. সম্ভাবনা আছে নিশ্চিত না, এর মানে যদি সংস্কারটা হয়। I don't know what সংস্কার সে আনতেছে এবং সংস্কার নামে কি আসতেছে সেটা তো জানি না। সে তো সংস্কারকে বলছে জুলাই চার্টার, জুলাই এটাও বলছে ওখানে, ওখানে বলছে জুলাই চার্টার আসতেছে। মানে এটা হলো আপনারা বলি, এটা হলো ঘটনার জুলাই চার্টার শব্দটা কোথেকে আসছে জানেন? আপনি ওদের ভেতরের আলোচনা বলি, এটা ছাত্রদেরকে দমানোর জন্য, দমানো না, এটাকে দমানো বলে ছাত্ররা রেগে যাবে আমার উপরে। ছাত্রদেরকে বুঝ দেওয়া হয় না, ছোট বাচ্চারা যেমন লেমন সস দিয়ে, আমরা বলি না লেমন সস দিয়ে ইয়ে করেন, ওই যে ছোটবেলায় যেটা চকলেট না, ওই যে একটা আসতাম চুটি চুটি খেতাম, ওইটা দিয়ে ছোট বাচ্চারা যেমন বুঝানো হয় না, উনি ওইভাবে বাচ্চাদেরকে বুঝাইতেছে যে জুলাই চার্টার হবে। জুলাই চার্টার কি? ওরা বলছে বিপ্লবী ঘোষণা, আর উনি বলতেছেন জুলাই চার্টার। বিপ্লবী ঘোষণার পথেই নাই উনি। উনি এখন বলতেছেন দলগুলির সাথে কথা ছিল, দলগুলির সাথে আলোচনা করে জুলাই অগাস্টের বিপ্লবের সনদ ঘোষণা করবে। কোথায় সেটা? দ্যাট ইজ গন, দ্যাট ইজ ইন দ্য পাস্ট। ওটা অতীতের গহ্বরে ডুবে গেছে। এখন আসছে হলো জুলাই চার্টার। মানে উনি যে কমিশনগুলি করেছেন সেটা নিয়ে আলোচনা হবে, এখান থেকে দলগুলি কি কি গ্রহণ করে সেইটার একটা যে কম্পাইলেশন হবে, সেখানে দলগুলি সাইন করবে। এটাকে উনি জুলাই চার্টার বলতেছেন এবং ছাত্রদেরকে বুঝ দিচ্ছে। ছাত্ররা বুঝতে পারতেছে তারা প্রতারিত হচ্ছে এবং সেই প্রতারণার একটা উদাহরণ আপনাকে দেয়। আজকেরই একটা আমি টকশো দেখছিলাম, সেখানে উম্মে কি যেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন মুখপাত্র আছে, উম্মে হাবিবা বা উম্মে একজন আছে না, যিনি আগে অন্য একটা সংগঠন করতেন, পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা দিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়, সে মুখপাত্র, সে কিন্তু একটা ইয়ের মধ্যে টকশোতে প্রচন্ড হতাশা ব্যক্ত করেছে এই সরকারের কর্মকাণ্ডে এবং সে নিজের ব্যক্তিগত উদাহরণ দিয়েছে। আমি আমার যখন আত্মীয় স্বজনের সাথে কথা বলি, আমি যখন বিভিন্ন জায়গায় মানুষের সাথে কথা বলি, আমি কারোর সাথে কথা বললে কেউ আর এসব আমাদের বিপ্লবের কথা শুনতে চায়, কেউ আর, সবাই বিরক্ত। সে তার মুখের কথা আমি আপনাকে বলি। সো এইটার মানে ছাত্রদের অবস্থা, মানসিক অবস্থাটা কোন জায়গায় যায় পৌঁছাইছে। ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র, সে মাত্র থার্ড ব্যক্তি, সেক্রেটারির পরেই সে। তার কথা, সে তার ফ্যামিলিতে কথা বলতে পারে না, সে মানুষের সাথে কথা বলতে পারে, সে কোনো উত্তর দিতে পারে না। সে খুব বিরক্ত যে কিছুই করে না এই সরকার, এবং বলছে এই সরকার মানুষের কোনো কিছুই আকাঙ্ক্ষাকেই পূরণ করে।